আবার এসেছি জাহাজের ছবি তুলতে, দেখে দেখে যেন আশ মেটে না। এইভাবেই মৌমাছিরা একটা ফুল থেকে আর একটা ফুলে যায়, আর ওদের পায়ের মধ্যে করে পরাগরেণু নিয়ে যায়, আর এইভাবে পলিনেশন শুরু হয়ে যায় ন্যাচারালভাবে, আর ফুল থেকে ফল হয়। এটা একটা কুমড়ো গাছ, আমি এই ছবিটা নিলাম, মৌমাছিদের দিয়ে এই পলিনেশনটা হচ্ছে। এটা 3 ভাই একসাথে। হ্যাঁ, 3টে সাইজ, 3 ভাই। হ্যাঁ হবে বলে মনে হচ্ছে, 3টেই হবে। ওই পাশেরটা তো হবে মনে হচ্ছে। আর বর্দার গায়ে সেই এটা যে ছিট ছিটলাও বর্দার গায়ে সেটা এসে গেছে জামাটা, আর ছোট দুটো একদম। এইখানে কিন্তু একটা লাউ গাছ কেটে দিয়েছিল হাঁসের, তবুও যা হয়েছে। ছোট দুটোকে জামা পরানো হয়নি, বর্দাকে জামা পরিয়েছে, ও তো বড়। কি হয়েছে বললে? খেয়াল করলাম না। আমাদের নদী বাঁধ ভাঙনের কথা কাকিমা শুনতে চাইছে, তো এরকমটা তো হয় চোখের সামনে, আমাদের ভিডিওতেও আছে। আর একটা একদম সচক্ষে ছোটোবেলার দিকে দেখা, তো তখন আরও বেশি ভয় আতঙ্কের ব্যাপার। তো ওই খেলছিলাম সব মাঠে, একটা খেলার মাঠ ছিল রাস্তার পাশে। এখন সেই হঠাৎ নদীর চরে ধস নেমেছে, বড় বড় গাছ সমেত একদম নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে রাস্তার একেবারে কানায় আসলো, তার 1-2 দিন পরে রাস্তাটাই ভেঙে গেল, ওখান থেকে জল ঢুকতে শুরু করলো, আবার বাঁধ দিল। এই সমস্ত এগুলো নদী এলাকার মানুষজনের ভোগ করতে হয়, চোখের সামনে দেখা। তারপরে আবার পরে ঠিকঠাক করে সেই সব ঘর বাড়ি পিছিয়ে পিছিয়ে অনেকটা ভেতরে গেছে। আমার বাপের বাড়ি একদিন নিয়ে গেলে দেখো, এখানেও তো অনেকে পিছিয়ে গেছে। এখানেও তো সেম, সব জায়গায়। এখানে তো ওদিকে মনে হয় অনেকটা চওড়া ছিল, ঘর বাড়ি ওদিকে ছিল। এই নদীর চরে যখন নেমে মাছ কাঁকড়া ধরতাম, তখন মানে পুকুর, যে ডোবা টোবা মানুষের পুকুর ছিল, খেজুর গাছ নারকেল গাছের গোড়া সব পাওয়া যায়, ইট ঘরে এইসব। তোমাদের নতুন পুকুর, নতুন জায়গাতে পুকুর কাটতে গিয়ে তো বড় একটা গাছের গুড়ি বেরিয়েছে। অনেক পুরনো। অনেক থালা বাসন, মাটির থালা বাসন পাওয়া গেছে, মাটি পাওয়া গেছে সব। পাল যুগের নিদর্শন সব। ওগুলো অনেক পুরানো। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সুস্মিতা সমেত, আর আমাদের দিদি ভাই সমেত, ছোট দিদি ভাই। তাকাবে না, ওই ভুলুকে দেখছে, এই যে ভুলু। জোয়ার শুরু হচ্ছে সুস্মিতা, ছড়াত ছড়াত শব্দ হচ্ছে। দুপুর নাগাদ হবে, এই জল কানায় চলে আসবে। আর এই যে সব নদী বাঁধ এইসব ভেঙে গেছে, ভেঙে গেছে এইসব, সব দরমা দিয়ে গার্ড দিয়েছিল, আর ওদিকে বাঁশ, কিন্তু রোধ করতে পারেনি। আর একটু এগিয়ে গেলে আরো ভালো করে দেখা যাবে। এই যে সামনে ভাঙন, আর ভাঙন দেখানোর আগে একসাথে ওই দিকে আছে 3টে জাহাজ, কিন্তু বোঝা যাচ্ছে না, আর এখানে আছে এই পরপর দুটো। একটু বড় করে দেখাই, এই যে এখানটা পুরো ভেঙে গেছে একদম, আর রাস্তাও সরু হয়ে গেছে। সুস্মিতা আর কাকুলি যাচ্ছে, ওরা একটু এগিয়ে যেতে বলেছি, যাচ্ছে। এই ভাঙনটা নেব, আর আমি ছবি নেব, ওরা দাঁড়িয়ে পড়বে, সেই জন্য ওদের বললাম তোমরা এগিয়ে যাও। ওই যে একটা মরা গাছ দেখা যাচ্ছে, ওর ওপাশেও গাছপালা ছিল, কিন্তু কালের স্রোতে
এই অবস্থা। আর এই যে রাস্তাটা এখানে একদম ভেঙে গেছে, আর জেসিবি দিয়ে মাটি তুলে তুলে, আবার রাস্তাটা ছিল অ্যাকচুয়াল এইখানে, আর ভেঙে যাওয়ার জন্য জেসিবি দিয়ে মাটি তুলে তুলে এনে আবার একটা এই টেম্পোরারি রাস্তা বানানো হয়েছে, মানে নদী বাঁধ। এটা কতটা রিস্কের মধ্যে দিয়ে এই মানুষজন চলাফেরা করে, ভেঙে একদম কি অবস্থা। আর এই জেসিবি এসেছিল এখানে এই মাটিটাই তুলেছে, আর ভেঙে গেছে। আস্তে আস্তে জোয়ার শুরু হচ্ছে, আর একটু পরে এই যে 5খানা জাহাজ আছে চলে যাবে। পুরোপুরি জোয়ার আসার আগেই ওরা চলে যাবে, মোটামুটি একটু যাওয়ার মতো পজিশন হলেই যাবে। আর এই নদীটা ওদিকে বাঁক নিয়েছে, ওই বাঁকের মধ্যে দিয়ে গেলে পাখির জঙ্গলে যাওয়া যাবে। আর ওই সেই ভাঙন ধরা রাস্তাটা, এইগুলো সব টেম্পোরারি ঘাট। যাদের লজ আছে তাদের লজের ঠিক অপোজিটে, মানে আমার পিছনে লজ, আর এইগুলো সব একটা করে টেম্পোরারি ঘাট করে রেখেছে। ওদের গদখালি থেকে ওরা যখন ট্যুরিস্ট নিয়ে আসবে ডাইরেক্ট এখানে ওরা এসে উঠে যাবে, তাহলে আর দয়াপুর জেটিতে গিয়ে এতটা হেঁটে আসতে হবে না। আর ওই ঘাট থেকে এসে এই উঁচুতে ওঠার জন্য এখানে আবার কি সুন্দর একটা কাঠের মই বানানো হয়েছে। এই যে ইচ্ছা ছিল ওই ঘাটটাতে নেমে নদীর কিনারে যাব, কিন্তু এতটাই পলি জমেছে ওপরে, আর ভিজে মানে খুব স্লিপ, আমার আর নামা হলো না। আর সুস্মিতাও বলল যে কাকিমা নামবেন না, যার জন্য আর নামতে পারলাম না। আর এখানে ওই একই অবস্থা ভাঙনের, আর দূরে ওরা ওই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। যাই, আমি এগিয়ে যাই। ছোট্ট একটা বোট যাচ্ছে, আমরা ঘুরে এলাম। পলাশ এলো, পলাশ আবার আমাদের ছবি নেবে। এবার জাহাজ ছেড়ে দিয়েছে, 2-3টে চলে গেছে, আর এইটা ছেড়ে দিয়েছে। আর ওই একটা ট্যুরিস্ট বোট যাচ্ছে ট্যুরিস্ট টানতে, আর ওই দূরে একটা জাহাজ আসছে। আর কোনো জাহাজ এখানে এখন থাকবে না, কারণ জোয়ারটা অনেকটা উঠে এসেছে।
এই পর্যন্ত আসবে জোয়ার। জোয়ারের স্রোতে জাহাজগুলো চলে যাচ্ছে, আর এই স্রোতে আমরাও বাড়ি যাব। টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু সুস্মিতারা বলছে যে দুপুরের ভাতটা খেয়ে আর তারপর যেতে। দেখা যাক। এইদিকে ধান পেকে সব সোনালি হয়ে গেছে, আর সেই সোনালি ফসল কাটছে সব। বেলা 10:30 বাজে, আমি সেই নদীর কূলে বসে আছি, আর জোয়ার শুরু হয়েছে। জাহাজের নেশায় নেশায় এসে এই নদীর কূলে বসে থাকি, মনে হয় যেন সারাদিন বসে থাকি। খুব ভালো লাগে আমার এগুলো দেখতে। এই আর একখানা। এরা ছাড়ছে না কেন বুঝে উঠতে পারছি না। তো জেনারেটর অন আছে, ঘট 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 শব্দ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে।
ভিডিও করার মাঝে ফোন এলো, ফোন এলে আবার একটু ডিস্টার্ব হয়। তো সুস্মিতা এসে আমাকে ডেকে গেল যে পুকুরে জাল দেওয়া হবে, কাকিমা চলে আসুন। তো যাই সেখানে। জোয়ারেই এতটা উঠেছে। যাই পুকুরে জাল ফেলে কি মাছ ধরে দেখা যাক।